ঘরে এনেছে। মায়ের একটা ছেলে ছিল, কিন্তু ওই মা কি করতো, নিজের ছেলেকে যতটা না ভালোবাসতো, তার এই ছোট্ট পাথরের গোপালকে সব থেকে বেশি ভালোবাসতো। মা ঠিক করেছে যে কনকনে ঠান্ডা তো, আমি অনেক দিন হয়ে গেল বোনের বাড়িতে আর বেড়াতে যাওয়া হয়নি, তাই সব জায়গায় আমার গোপালকে নিয়ে যাই। আজকে আর গোপালকে নিয়ে যাব না, কনকনে ঠান্ডা, আজকে আমার বাড়িতে রেখে যায়, যদি ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে যায়। মা কি করতো, গোপালকে ততটাই ভালোবাসতো, খুব গরম পড়ে গেলে ঠান্ডা জলেতে স্নান করাতো, খুব যদি ঠান্ডা পড়ে যায় গরম জলেতে স্নান করাতো, গা হাত পা মুছিয়ে দিত, খাইয়ে দিত। মানে মায়েরা সন্তানকে যতটা ভালোবাসে তত। এখন মা ঠিক করেছে যে কনকনে ঠান্ডায় দুদিনের জন্য বোনের বাড়িতে বেড়াতে যাব। মা কি করেছে, গোপালকে নিয়ে যাবে না, নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা, শোন বাবা, আমি দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি বোনের বাড়িতে, তবে দেখিস গোপালকে নিয়ে যাব না। যা ঠান্ডা পড়েছে, যদি জ্বর সর্দি হয়ে যায় ঠান্ডা লেগে, তাই তোর বাড়িতে রেখে যাচ্ছি, একটু দেখিস গরম জল করে স্নান করিয়ে দিবি, গা হাত পা মুছিয়ে দিবি, খাইয়ে দিবি। এখন মা কি করেছে, ছেলেকে দায়িত্ব দিয়ে সে এখন চলে গেছে, কিন্তু ছেলের তো তার ভক্তিও নেই, বিশ্বাসও নেই। ছেলে চিন্তা করছে পাথরের গোপাল, এর নাকি আবার ঠান্ডা লাগবে। না না, ও গোপালের কোনো ঠান্ডা বান্ডা লাগে না। দুপুর হয়েছে, গোপালকে স্নান করাতে হবে। এবারে ছেলে কি করেছে, ঘরের ভেতর থেকে পাথরের গোপালটাকে বের করে পুকুর ধারেতে নিয়ে গেছে। পুকুর ধারেতে নিয়ে গেছে, জল কনকনে ঠান্ডা, আর ওই কনকনে জলেতে গোপালটাকে বেধা রাখা শুধু ডুবিয়েছে। গা হাত পা মুছেও দেয়নি, খেতে দেয়নি, অমনি গোপালকে ফেলে রেখে দিয়েছে। এখন মা দুদিন পরে বাড়ি ফেরার কথা, কিন্তু একদিন না হতে হতে গভীর রাতের বেলা মা এখন ঘরেতে এসে যেই তার গোপালকে কোলে তুলে নিয়েছে, মা বুঝতে পেরে নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। খোকা খোকারে খোকারে খোকারে। শোন খোকা, তোকে আমি যাবার সময় বলে গিয়েছিলাম যে আমার গোপালকে একটু গরম জলেতে স্নান করাবি, করিয়েছিলিস বাবা? হ্যাঁ মা, করিয়েছিলাম। না, তুই মিথ্যে কথা বলছে। তুই যদি আমার গোপালকে স্নান করাতিস, তাহলে দেখ আমার গোপালের কেমন জ্বর হয়ে গেছে, আমার গোপালের কেমন জ্বরেতে গা হাত পা ফুলে যাচ্ছে না। তুই কি করলি রে বাবা? শোন বাবা, যেটা হবার সেটা হয়ে গেছে, তুই এই মুহূর্তে একটা পাস করা ডাক্তারকে ডেকে নিয়ে আয়, আমার গোপালকে ডেকে ভালো করে দেবে। ছেলে বলে, মা তোমার গোপাল তো ঠিকই আছে, গোপালকে আবার ডাক্তার দেখাতে হবে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা বলে, শোন বাবা, মাথা আমার খারাপ হয়নি, এই মুহূর্তে যদি একটা পাস করা ডাক্তারকে না ডেকে নিয়ে আসিস না, আজকের পর থেকে হাঁড়ির ভাত আমি আর কোনোদিন খাবো। মা এখন বলে দিয়েছে। ছেলে চিন্তা করছে, মা তো আর বেশি দিন বাঁচবে না, দুদিন পরে তো মরে যাবে। তবে কি মরার আগে মা এইভাবে দুঃখ কষ্ট পেয়ে মরবে? যাই, মাকে তো সান্ত্বনা দিতে হবে। ছেলেটা কি করেছে, তার পাড়ার একটা চেনা জানা ডাক্তার ছিল, ডাক্তার কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু বিকেলবেলা একটু আমার বাড়িতে আসবেন।
ডাক্তার বলে কেন রে, তোর শরীর খারাপ? বলে না। তোর বইয়ের শরীর খারাপ? বলে না। তাহলে আমি যাব কিসের জন্য? ডাক্তারবাবু যদি 1000 টাকা ভিজিট নিতে হন নেবেন, তবে একটু আমার বাড়িতে যাবে। বলে ঠিক আছে। এখন ডাক্তার কি করেছে, বিকেলবেলা এসে গেছে। যেই বিকেলবেলা এসেছে, এখন ডাক্তার বলে কি রে, আমার চেম্বারে তো বললি না, এখন বলে কার শরীর খারাপ? তোর শরীর খারাপ? না। তোর ছেলের শরীর খারাপ? না। তাহলে তোর বইয়ের শরীর খারাপ? বলে না। তাহলে আমাকে ডাকলি কিসের জন্য? বলে ডাক্তারবাবু ঘরের ভেতরে যে আমার মা বসে আছে না, ও তোর মায়ের শরীর খারাপ? না, মায়ের শরীর খারাপ না, মায়ের কোলেতে যে পাথরের গোপাল আছে, ওই গোপালের জ্বর হয়েছে, ওকে একটু দেখতে হবে। আগে মায়ের কথা শুনে ছেলেটা হাসছিল, এখন ছেলেটার কথা শুনে ডাক্তারবাবু হাসতে শুরু করেছে। বলে তুই কি আমাকে পাগল পেয়ে গেছিস? আমাকে 1000 টাকার লোভ দেখাচ্ছিস? সময়ের একটা আমার দাম দিতে পারবি? পাথরের গোপালের আবার কোনোদিন জ্বর হয়? ছেলে বলে ডাক্তারবাবু মাকে আমি বলেছিলাম, কিন্তু মা বলেছে ডাক্তার যদি গোপালকে না দেখে আর কোনোদিন ভাত এ বাড়ির খাবে না। তাই শুনুন না ডাক্তারবাবু, একটু গোপালের গায়ে মাথায় হাত বুলিয়ে দিন না, ও মা আমার ওতেই সান্ত্বনা পেয়ে যাবে। বলে বলছিস, ঠিক আছে। ডাক্তার কি করেছে, ঘরের ভেতরে ঢুকেছে, আর ওই ঘরের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছে মা তার গোপালটাকে কোলে করে বসে বসে কাঁদছে। দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে? যেই আজকে ডাক্তার ছুটে গিয়ে গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাতে পিছে মানে কারেন্টে শর্ট মারলে যেমন ছিটকে ফেলে দেবে, ডাক্তারকে তদ্দবাজকে ছিটকে দূরে ফেলে দিয়েছে। ডাক্তার চিন্তা করছে, তবে কি আমি গোপালের গায়ে হাত না দিয়ে ওর মায়ের গায়ে হাত দিয়ে দিলাম? না না, আমাকে আর একবার দেখতে হবে। ডাক্তার এখন আবার গেছে, যেই কাছে গিয়ে বসেছে গোপালের হাতটাকে ধরেছে, ধরেই আজকে ডাক্তারবাবু বুঝতে পেরে গেল মানুষের যেমন নারী স্পন্দন চলে, আবার গোপালেরও না নারীর স্পন্দন চলে। পাষাণ বলিয়া তোমরা ভাবো বসে বসে কাঁদছে, সে তো পাষাণ না, ডাকার মতো ডাকলে তারে ওমর পাশা কথা বলি সে তো পাষাণ না, সে তো পাষাণ না, সে তো পাষাণ ডাক্তার আজকে বসে পড়েছে, কাঁদছে। মা বলে ডাক্তার তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো ডাক্তার? না না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার, ওই ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছিলাম, ছেলেটা আমার একটা কথা পর্যন্ত শোনেনি।
দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। ছেলেকে বলে গিয়েছিলাম আমার গোপালকে একটু গরম জলেতে স্নান করাবে। আমার একটা কথা পর্যন্ত শরীরে ঢাকতে হবে। একদিন না হতে হতে গভীর রাতের বেলা, জানো না, আমার এই গোপাল আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে আমার মাথা গোড়ায় গিয়ে বসেছে। মাথা গোড়ায় বসে কি বলছে জানো ডাক্তার? আরে মা, বৃন্দাবন থেকে এত কষ্ট করে নিয়ে এলি, কত কষ্ট পেয়েছিস আমাকে আনবার সময়, কিন্তু আজকে তুই এখানে একা একা বোনের বাড়ি ঘুরতে চলবি। তুই জানিস না, তুই আমার কাছে না থাকলে আমার বড় কষ্ট হয়। তুই আমাকে না খাইয়ে দিলে আমি খেতে পারি না, তুই আমাকে স্নান করিয়ে দিলে তবে আমি আনন্দ পাই, তুই আমাকে স্নান করিয়ে দিলে আমার গা হাত পা মুছিয়ে দিলে তবে আমার ভালো লাগে। কিন্তু আজকে তোর ছেলে, আজকে তোর ছেলে আমাকে কনকনে পুকুরের জলে কে কতবার ডুবিয়েছে রে। আমার গা হাত পা মুছিয়ে দেয়নি, খেতেও দেয়নি। শোন একটা কথা বলি, চ এই মুহূর্তে আমার সাথে তুই ঘরে ফিরেছ। জানো ডাক্তার, ওই গোপাল না আমাকে টানতে টানতে ঘরেতে নিয়ে এসেছে। আমি আসতে চাইনি না, তোমার হাত দুখানি ধরে আমি বলছি আমার গোপালের জ্বরকে একটু ভালো করে দাও না ডাক্তার, আমার গোপালের জ্বরকে একটু ভালো করে দাও না ডাক্তার। ডাক্তার বলে, শোনো মা, আমার বাবা আমার প্রতি লাখ লাখ টাকা খরচা করেছে, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে, হয়তো বাবা মার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেটাকে পড়াশোনা করাবো, বিলেতে পাঠাবো। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে পড়াশোনা করিয়েছে, বিলেত থেকে ডিগ্রি নিয়ে আমি ঘরে ফিরে এসেছি। কত মানুষের আমি রোগ নাড়া ভালো করে দিয়েছি, কিন্তু আজও পর্যন্ত আমার জানা হলো না যে কোন ডিগ্রির দ্বারাই আমার গোপালের জ্বর ভালো হয়ে যায়। আজও পর্যন্ত আমার জানা হলো না। মা বলে, শোনো ডাক্তার, তুমি এই টাকা পয়সা খরচ করা ডিগ্রি দিয়ে আমার গোপালের জ্বরকে তুমি ভালো করতে পারবে না। গোপালের জ্বর যদি ভালো করতে হয় তোমার তো অনেক টাকা পয়সা, একটু টাকা পয়সা খরচ করে তুমি বৃন্দাবনেতে যাবে, একটা তুলসী কাঠের মালা তুমি কণ্ঠে ধারণ করবে, আর ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবে। এতেই যে তোমার অন্তরের মধ্যে ভক্তি বিশ্বাস রূপে ডিগ্রির উদয় হবে না, যে ডিগ্রির দ্বারায় আমার পাথরের গোপালের জ্বরকে তুমি ভালো করে দিতে পারো। কিন্তু এখনকার দিনে যদি আজকে বলা হয় যে একটা মালা পড়তে পারিস নি, যদি বলা হয় একটা মালা পড়তে পারিস নি, এই যেমন দেখুন, এই যেমন মালার কথা বলতে একটা মনে পড়ে গেল। আমাকে একদিন একটা ভক্ত ফোন করেছে, জানেন, ফোন করে বলছে, দাদা আমার মনে বড় ইচ্ছা, তোমার কীর্তন শুনে আমার একটু চৈতন্য হয়েছে, আমি একটা মালা পরব, তুলসীর মালা পরব। আমি বলি ঠিক আছে পড়ো। না, পড়বো ভাবছি, কিন্তু এক সপ্তাহ পরে না একটা বিয়ে বাড়ি পড়েছি। আমি বলি বিয়ে বাড়ি পড়েছে তো কি হয়েছে?
না বিয়ে বাড়িতে শুনলাম ওই জিনিসটা হচ্ছে, বাড়িতে তো কিনতে পারি না, অনেক দাম। আমি বলি ওই জিনিসটা মানে, বলে ওই যেটা চার পায়ে চলে। আমি বলি আচ্ছা ওই খাসি টাসি হচ্ছে, বলে পরি পরি, বলে ওই এক সপ্তাহ পরে তাহলে পড়লে হতো না। আমি বলি তুমি পড়েই যাও না, পড়েই যাও, কোনো অসুবিধা নেই। বলে মালা পরলে কি আর খোলা যাবে? এখন সেই ভক্তটা বলছে দাদা মালা পরে বিয়ে বাড়িতে যাব, কিন্তু মালা পরলে কি খোলা যায়? আমি বলি এখনকার দিনে যে পেঁয়াজওয়ালা মালাগুলো হয়েছে, ওই পেঁয়াজ যদি দেওয়া মালা হয় তাহলে তুমি খুলে যেতে পারবে। তখন বলে না মালা পরলে আবার খুলবো। আমি বলি ঠিক আছে খুলতে হবে না, ও মালা পরেই তুমি যাও। হ্যাঁ মালা পরে যাও, যেদিনকে তোমার মালার কাজ শুরু হয়ে যাবে না, তখন এই বিয়ে বাড়িতে গিয়ে কোথায় খাবার দাবার হচ্ছে সেখানে গিয়ে লাইন দেবার ইচ্ছা থাকবে না। আজকে ওই উপহারটা দেবে, জল মিষ্টি খেয়েই তুমি ঘরে আসার জন্য তোমার মন ছটফট। তাহলে মালা পরেই খাও, লাইনে তো আগে দাঁড়াও, তবে তো কন্ট্রোল পাবে। বিয়ে লাইনে দাঁড়ালে তোমাকে সারা দিন রাত আজকে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, মাল তুমি পাবে। বলি একবার রাধা মাধবকে, ভগবান শ্রীকৃষ্ণকে, এদিকের হলোটাকে না, এদিকে মানে কোন দিক? তাহলে ওই ছেলেটা কি করলো? ভক্তি বিশ্বাসের দ্বারায় আজকে তবেই তুমি পাথরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবে, ভগবান তোমার সঙ্গে কথা বলতে পারবে। তাহলে ওই মাধবী মা যেই বলেছে সুধান্নার অন্তরের মধ্যে ভক্তি বিশ্বাস আরো বেড়ে যাচ্ছে। আজকে ওই সুধান্না কি করে? প্রতিটা দিন নারায়ণের চরণ তলে বসে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি 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 না, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, কৃষ্ণ না, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ না, মধুর না, হরি না। অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে, অতি স্তম্ভিতে, অতি বিপদে, বিশ্বাসে হরি বল, বিশ্বাসে হরি বল, বিপদে, হরি বল, সংকটে, অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে, অতি স্তম্ভিতে, অতি বিপদে, বিশ্বাসে হরি বল, বিশ্বাসে হরি বল, বিপদে, হরি বল, সংকটে, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি বল, হরি বল, মধুর না, হরি না, মধুর নাম, হরি নাম, মধুর না, হরি না, মধুর নাম, হরি নাম, মধুর না, হরে না। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে।